Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো আজকে সকালে ভর্তা ভাত খাবো। কয়েকদিন ধরে খুবই ইচ্ছে করছিল যে কাঁঠাল বিচির ভর্তা বানাবো, কিন্তু আসলে বাচ্চারা খায় না, আমার হাজব্যান্ডও খুব একটা খায় না, তো এই জন্য আর কি বানানো হয় না। কিন্তু আজকে চিন্তা করলাম না, ওরা না খাক, আমার তো খেতে মন চাচ্ছে। তো এই জন্য আর কি কাঁঠাল বিচি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই যে পাশের চুলায় পানি ফোটাতে দিয়েছি, কারণ দিনের বেলায় যেহেতু আমাদের গ্যাস থাকে না, তো এই জন্য এখন গ্যাস আছে। তো চিন্তা করলাম যে সাথে সাথে পানিটাও ফুটিয়ে ফেলি। আর আমি ইলেকট্রিক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো এই তো কাঁঠাল বিচিগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি। আর আজকের এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। তো আমি বাটনার মধ্যে ভালো করে কাঁঠাল বিচিগুলো ম্যাশ করে নিচ্ছি। তো কাঁঠাল বিচিগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো এই তো পেঁয়াজগুলো আমি ম্যাশ করে তখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর আর কি হাত দিয়ে মিশিয়ে নিব। তো আসলে বাটনার মধ্যে ভর্তা বানালে খুবই মজা লাগে। তো আমি হাতে বানানো ভর্তা, তারপরে চুলার মধ্যে ভেজে ভর্তা, বাটনার মধ্যে ভর্তা সবভাবেই খেয়ে দেখেছি। পাটার মধ্যে ভর্তা, পাটার ভর্তাগুলো খুব মজা হয়, কিন্তু পাটায় ভর্তা করতে গেলে একটু ঝামেলা লাগে। আর এই জন্য চিন্তা করলাম যে না, আজকে পাটার বানাবো না, আজকে বাটনাই বানাবো। তো বাটনার ভর্তাও কিন্তু খুবই মজা। তো যারা বাটনার মধ্যে ভর্তা বানান তারা তো জানেন যে বাটনার মধ্যে ভর্তা বানালে কতটা মজা লাগে। তো যাই হোক, আমি এখানে ভালো করে হাত দিয়ে পেঁয়াজ তারপরে সরিষার তেল মিশিয়ে এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। দেখেন কত লোভনীয় হয়েছে। আর আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছিলাম, কারণ অনেক দিন ধরে আমার এই কাঁঠাল বিচির ভর্তা খেতে মন চাচ্ছিল, কিন্তু আসলে ওদের কারণে খেতেই পারিনি। তো আজকে ভেবেছি যে ওরা খাক আর না খাক, আমি কিন্তু খাবো। আর যেহেতু সিজনও চলে যাচ্ছে, তো ফ্রিজে রেখে সংরক্ষণ করেও কিন্তু কাঁঠাল বিচি খাওয়া যায়। তো আমি গত বছর রেখেছিলাম, তো এবছর আর রাখবো না। এই জন্য আর কি যা যা কাঁঠাল বিচিতে খেতে মন চাই সব কিছু দিয়েই আর কি করে খাবো। তো যাই হোক, আমি এখন ভাতটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে আর কি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। আর আমি কাপড়গুলো সকালেই ভিজিয়েছিলাম, যেহেতু আজকে আমার একটু তাড়া আছে। আর প্রতিদিনই তো আসলে তাড়া থাকে, তারপরেও আজকের তাড়া একটু অন্যরকম, যেহেতু আজকে মেয়ের পরীক্ষা আছে। আবার যেহেতু কাজের খালাও বাসায় নেই, এখন তো আমার সব কাজ নিজেকেই করতে হচ্ছে। তো এই জন্য আর কি ভাবলাম যে কাপড়গুলো জমে আছে, কাপড়গুলো ধুয়ে ফেলি। তো এই তো কাপড় ধোয়া হয়ে গেছে, তারপর এখন আমি শুকাতে দিয়ে এসেছি। আর এই তো কাপড়গুলো শুকানো হয়ে গেছে। তো কাপড়গুলো ধোয়ার পরে শুকাতে দেওয়ার পরে আমি গোসল সেরে নিয়েছি, কারণ আমি কাপড় ধুতে গেলে একদমই ভিজে যাই। তো ভাবলাম যে না, এই ফাঁকে গোসলটাও করে ফেললি, যেহেতু আবার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো এখন ঘড়ির কাঁটায় 12টা বাজে। তো গাছগুলো অবস্থা দেখলাম যে আসলে আজকে সময়ের অভাবে সকালে গাছের কাছে আসতেই পারিনি। তো প্রতিদিন একবার করে গাছগাছালিগুলো না দেখলে কিন্তু আমার ভালো লাগে না, একবার করে হলেও আর কি দেখতে হবে। তারপরে তো দিনে তো আমি দেখা যায় 3-4 বার আসি। তো এই যে আজকে দেখলাম যে আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর আজকে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে। আর এই নয়নতারা মানে এই কালারের ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে।
তো আমি ফুলগুলো দেখার সময় একটা ফুল ছিঁড়ে গেছিলো, তো খুব খারাপও লাগছিল। তো ফুলটা হাতে নিলাম, যেহেতু গাছে থেকে খুলে এসেছে, তো ফুলটা তো পড়ে যাবে। দেখেন কত সুন্দর একটা কালার। আসলে আল্লাহর সৃষ্টি, আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত সুন্দর সুন্দর জিনিস দেখার তৌফিক দিয়েছে আমাদের। তো আমি গোসল টোসল সেরে এই তো রেডি হয়ে যাব। তো যা যা পরবো আর কি সব বের করে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়। আর এই তো আমি রেডিও হয়ে গেছি, কারণ অলরেডি ঘড়ি দিতে 1:30 মতো বাজে। তো আমাকে তো সময় নিয়ে বের হতে হয়, কারণ রাস্তার অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, যাওয়ার সময় অতটা জ্যাম পড়েনি, হালকা পাতলা পড়েছিল, সঠিক সময়ে যেতে পেরেছিলাম। কিন্তু আসার সময় এই যে দেখেন অবস্থা। তো সারা রাস্তায় আর কি এরকম থেমে থেমে আসা লাগছে। আর বাসায় এসে পৌঁছাতে আমার 2 ঘন্টা লেগে গেছে, মানে রাস্তায় আমার 2 ঘন্টা লেগেছে। তো এরকম আসলে যেদিন আমার স্কুল থাকে মেয়েকে আনতে যাওয়ার, তো এরকম জ্যাম থাকে, খুবই বিরক্ত লাগে। আর রিক্সা থেকে বাহিরের আকাশটা খুবই সুন্দর লাগছিল। রোদ ছিল আর প্রচণ্ড গরম ছিল, অসহ্য গরম। তো গরমে ঘেমে তো একাকার, আমার বাচ্চারা তো একদম অসহ্য হয়ে গেছিল। আবার যেহেতু জ্যাম ছিল, তো বাতাসও ছিল, কিন্তু আসলে বাতাসটা ওইরকম ছিল না, হালকা পাতলা ছিল, কিন্তু রোদের পরিমাণ আর গরমের পরিমাণটা একটু বেশি ছিল। তো আষাঢ় মাসে আসলে এরকম দেখা যায়, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এই গরম, এই আবার হালকা ঠান্ডা লাগে। তো যাই হোক, একটু জ্যাম এখন ছেড়েছে, রাস্তাটা একটু ফাঁকা ছিল। তো চিন্তা করছিলাম তাড়াতাড়ি করে কখন বাসায় যাব আর কি, কখন বাসায় যাব। ছোটো মেয়ে তো কোলে ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা, ওর তো মানে ঘুম পুরোপুরি হয় না। দেখা যায় বড় মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য ওকেও নিয়ে যেতে হয়, যেহেতু বাসায় আমার কেউ নেই ওকে রাখার মতো। তো এই জন্য আর কি সাথে করে নিয়ে যেতে হয়। আর এই জন্য মেয়েটার একটু ঘুমও কষ্ট হয়, মানে দিনের বেলায় যেদিন স্কুল থাকে বড় মেয়ে, সেই দিন আর ছোটো মেয়ে দিনে ঘুমাতে পারে না। তো যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় এসে প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, তো খেয়ে নিয়েছি কিছু যা ছিল আর কি। তো এই যে দেখেন হাঁড়ি পাতিলের অবস্থা, প্লেট বাটির অবস্থা, তো এরকম জমা করে গিয়েছিলাম। আসলে কাজ করে সেরে যেতে পারিনি। তো যেদিন মেয়ের স্কুল থাকে ওই দিন আনার সময় আর কি, মানে আমাকে তো নিয়ে আসতে হয়। তো এরকম কাজ দেখা যায় আমি কিছু করে যাই, আবার এরকম কিছু জমা করে রেখে যাই, যেহেতু সময় করে উঠতে পারি না। তো আমাকে আবার রান্নাও করতে হবে। তো আগে চিন্তা করলাম যে না, সিঙ্কটা খালি করি, কারণ সিঙ্কটা এরকম ভরে আছে হাঁড়ি পাতিল দিয়ে, দেখতেও কিন্তু বিরক্ত লাগছে। আর যেহেতু সকাল থেকে আর কি এগুলো জমেছে, তো একটা একটা করে আর কি ভালোভাবে সব কিছু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে রান্নার কাজ আর কি শুরু করব। তো হাতে আসলে কম সময় থাকলে এইভাবে আর কি গুছিয়ে কাজ করার চেষ্টা করি। দেখা যায় বাসার অর্ধেক কাজ আমি করে যাই, আর অর্ধেক কাজ রেখে যাই, কারণ যেহেতু সময়ের সাথে পারি না। আবার মেয়ের স্কুল যেহেতু দূরে, সেহেতু আমাকে আগে বাসা থেকে বের হতে হয় সময় নিয়ে। আর রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ জ্যামের কারণে। তো এই জন্য আর কি আমি সময় আর কি ভাগ করে রাখি, যে এই কাজটা আমি স্কুলে যাওয়ার আগে করব, আর এই কাজটা হয়তো স্কুল থেকে এসেও আমি করতে পারবো। তো এই জন্য আর কি এরকম ভাগ করে রেখে যায়। তো হাঁড়ি পাতিলগুলো যখন মানে চিন্তা করলাম যে থাক, নিজেরই তো কাজ, আর বাসায় তো এরকম কেউ নেই। একদিন 2 দিন কাজের একটু 19-20 হলে কোনো সমস্যা হবে না, তো এগুলো আমি এসেই করতে পারবো, যেহেতু আমি করে যেতে পারিনি, সময় করতে পারিনি। তো এই জন্য এখন আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নাগুলো মানে এখন যে রান্না করব সেটা হচ্ছে রাতের রান্না, কারণ দুপুরে খাওয়ার মতো রান্না ছিল, খাবার ছিল। তো মেয়েদেরও খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি, খুবই ক্ষুধা লেগেছিল। তো যাই হোক, আর রাতের জন্য খুব একটা বেশি রান্না করব না, একটা তরকারি রান্না করব, কারণ ডাল আছে, আবার ভর্তাও ছিল। তো আজকে আমি রান্না করব, আলু রান্না করব, এই ডিম দিয়ে আর কি, ডিম ভেজে আর কি আলু রান্না করব। সিম্পলই রান্না করব। এদিকে খুব খারাপও লাগছিল,
কারণ প্রচুর মাথা ব্যথাও ধরছিল। কারণ আমি যখন বাইরে যাই এই যে গাড়ি ঘোড়ার শব্দে কিংবা একটু যেদিন আর কি চাপে থাকি কিংবা জ্যামে থাকি রাস্তাঘাটে, তো ওই দিন আমার খুবই মাথা ব্যথা করে। তো একটা সমস্যা, তো রান্নাও করতে হবে, এই জন্য চিন্তা করলাম শর্টকাটের মধ্যে একটা কি রান্না করা যায়। আর অনেক দিন হয়েছে এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করি না। তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে এইভাবে রান্না করলে কি খাবে, তো মেয়ে বললো যে হ্যাঁ খাবো, রান্না করো, বেশি কিছু করতে হবে না। আর আমার প্রচণ্ড খারাপও লাগছিল। তো এই তো আমি ডিমটা ভালো করে একটু ভেজে নিলাম। আর ডিম ভেজে রান্না করলে দেখা যায় আমার বড় মেয়ে খাবে। আর ডিম যদি আমি সেদ্ধ করে দিতাম তাহলে আমার বড় মেয়ে খাবে না, কারণ ও সেদ্ধ করে তরকারি রান্না করাটা পছন্দ করে না। তো যাই হোক, আমি ডিমটা ভেজে একটা বাটিতে তুলে নিলাম। তারপর আমি একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, হালকা একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে তারপর আর কি আলুগুলো দিয়ে নিচ্ছি। তো তেজপাতা শুকনো মরিচ দিতে একটু দেরি হয়ে গেল, সমস্যা নেই। তো আমি এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব, কারণ আজকে তরকারিটা আমি আলু সিদ্ধ করিনি। চিন্তা করেছি যে আলু ভেজে রান্না করব, এভাবে রান্না করলে হয়তো মজা লাগবে। তারপর আমি এখানে একটা পেস্ট দিয়েছি, তো এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, সাথে ছোট ছোট 2টা টমেটো দিয়েছিলাম। আর এই তো আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব, গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো অনেক দিন পর রান্না করেছি আলুর তরকারি, মানে আলু ডিমের তরকারি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো এই তো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবং আলুর গায়ে কিন্তু মশলাগুলো লেগে গেছে। তো তারপর আমি আর কি গরম পানি দিয়ে দিলাম। আবার গ্যাসের পরিমাণটাও কিন্তু চুলায় কম। কি যে একটা গ্যাসের সমস্যা, মানে রান্না করতে মানে নিজের ইচ্ছা মতো কখনো রান্না করা যায় না, গ্যাসের ইচ্ছা মতো রান্না করতে হয়। গ্যাস যদি আসে তাহলে রান্না করা যাবে, অথবা রান্না করা যাবে না। তো আমি এই তো ডিম দিয়ে দিয়েছি, এখন একটু কিছু ধনিয়া পাতা দিচ্ছি। তো এগুলো হচ্ছে আমার ফ্রোজেন ধনিয়া পাতা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। আমি কিন্তু চুলাটাও বন্ধ করে দিয়েছি, এরকম মাখা মাখা রেখেছি যে খেতে যেন ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ তরকারি কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজ পড়ে তো মন চাচ্ছে একটু কফি খাবো, তো ওই জন্য দুধ জাল দিয়েছি। আর আমি এই যে মগের মধ্যে কফি নিয়েছি। তো বড় মেয়ে বলছে আমিও খাবো, আবার ছোট মেয়ে বলছে তাহলে আমাকেও দাও। তো এখন ছোট মেয়েকে তো আমি কফি খাওয়াই না কিংবা চাও খাওয়াই না, এখন সবাই খাচ্ছি, এখন ও চাচ্ছে যদি না দিই তাহলে তো আসলে মানে কান্না করবে। তো ওকে আমি মানে ফুটানো গরম পানি একটু গরম হতে দিয়েছি, তার মধ্যে কিছু চা পাতি দিয়েছি, তো শুধু জাস্ট কালার হবে। তো ওই কালারটা ওকে আর কি খাওয়াবো, সান্ত্বনা দিব। তো এইভাবে আর কি ও যখন মাঝে মাঝে চা খেতে চাই, এভাবে ওকে চা খাইয়ে সান্ত্বনা করি। তো এই তো আমি সব কিছু ঢেলে নিয়েছি। তো আমাদের জন্য আর কি কফিটা দুধটা ঢেলে তারপরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ছোটো মেয়ের জন্য একটু শুধু কালার করা পানি বলেন আর চা বলেন, যেটাই বলেন, তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আসলে যেহেতু মাথা ব্যথাও আছে আর সারাদিন একটু চাপের মধ্যেই ছিলাম, তো এই জন্য ভাবলাম যে একটু কফি খাই, হয়তো ভালো লাগবে। তো এই তো আমাদের এখন কফি টাইম। আর এই যে দেখেন ছোটো মেয়ে অনেক খুশি, সে চা খাবে আর সে তো স্পুন দিয়ে খাবে।